কি স্ট্র্যাটেজিক হওয়া উচিত? শুরু থেকেই বুয়েট রিটেন প্লাস এমসিকিউ এর প্রস্তুতি কিভাবে নেওয়া যায়? আচ্ছা হ্যাঁ, বুয়েট প্রিলিমিনারি নিয়ে অবশ্যই স্ট্র্যাটেজিক হইতে হবে। আর এখানে শাওন ভাইয়ের সাথে একটু আমি একমত হইতে চাই যে বুয়েট প্রিলিমিনারিতে কিন্তু গেম চেঞ্জার হবে কেমিস্ট্রি। তার কারণ হচ্ছে এখানে তোমার ১ ঘন্টার মধ্যে ১০০টা এমসিকিউ অ্যান্সার করতে হবে। আর ১ ঘন্টার মধ্যে ১০০টা এমসিকিউ যদি কেউ কেমিস্ট্রিতে ভালো না করে, সেক্ষেত্রে ম্যাথ এবং ফিজিক্সে ভালো করে তোমার টিকাটা অনেক কঠিন হবে। কারণ ওই যে 37 সেকেন্ড মোস্ট প্রবাবলি একটা প্রশ্নের জন্য পাওয়া যায়, ওই 37 সেকেন্ডে একটা বড় ম্যাথ করে অ্যান্সার বের করা কিন্তু অনেক প্রবলেমেটিক বা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। কিন্তু কেমিস্ট্রির খুবই সহজ সহজ কিছু থিওরি আছে, খুবই সহজ সহজ কিছু বিষয় আছে যেগুলা এইচএসসি থেকে একদম বেসিক থেকে প্রশ্ন করা হয়, যেগুলো উত্তর করতে মোটামুটি 10 সেকেন্ডও লাগার কথা না। তো কেউ যদি ওইগুলা না করে বা ওইগুলা যদি না পারে, সেক্ষেত্রে কিন্তু অনেক পিছায় যাবে। তার কারণ হচ্ছে ম্যাথের ওই যে একটা ম্যাথ করার জন্য যে 1 মিনিট লাগবে, সেখানেও কিন্তু 1 মার্ক ক্যারি করবে, এবং কেমিস্ট্রি যে প্রশ্নটা 10 সেকেন্ডও লাগবে না বা 5 সেকেন্ডে অ্যান্সার করা যাবে, সেটাও কিন্তু 5 সেকেন্ড লাগবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রিলিমিনারি ভালো করার ক্ষেত্রে কেমিস্ট্রিতে একটু বেশি জোর দেয়, একদম বাধ্যতামূলক। কারণ হচ্ছে কেমিস্ট্রিতে যদি হাজারি স্যারের বইয়ের কথা আমি বলি, হাজারি স্যারের বইটা খুব ভালো মতো পড়া থাকে, কোশ্চেন ব্যাংকটা মানে ইঞ্জিনিয়ারিং যে প্রশ্ন ব্যাংকটা এটা ভালো মতো পড়া থাকে, এবং বিগত বছরের বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষায় কেমিস্ট্রি যে প্রশ্নগুলো এসেছে এগুলো সম্পর্কে যদি ভালো আইডিয়া থাকে, তাহলে সেক্ষেত্রে বলা যায় যে ওই যে 33টা প্রশ্ন কেমিস্ট্রি আসবে, সেই 33টা প্রশ্নের মধ্যে 25টা বা 28টা বা 30টা, খুব ভালো হলে 32টাও পারতে পারে সে। কিন্তু ওই যে ম্যাথের কথা আমি বললাম, ম্যাথের 34টা যে প্রশ্ন আসবে, সেই 34টা প্রশ্ন পারাটা কিন্তু অনেকটাই টাফ হয়ে যাবে। তার কারণ ওই 34টা প্রশ্ন ম্যাক্সিমামে ক্যালকুলেশন করে দেন বের করতে হবে। আর 34টা প্রশ্ন যদি ক্যালকুলেশন করে আমি বের করতে যাই, তাহলে অনেকটা টাইম চলে যাবে। এরপরে দেখা যাবে ফিজিক্স বা কেমিস্ট্রিতে হাত দেওয়ার সময় নাও থাকতে পারবে। তো আমি স্টুডেন্টকে একটা জিনিস সাজেস্ট করতে পারি যে প্রিলিমিনারিতে মনে হয় ম্যাথটা একটু পরে অ্যান্সার করাটাই বেটার, কেমিস্ট্রি বা ফিজিক্স দিয়ে শুরু করাটা একটু হলেও বেটার হবে। আর যদি আমি বলি যে কিভাবে এখন থেকে প্রিপারেশন নিবে প্রিলিমিনারির জন্য এবং রিটেনের জন্য, যেহেতু বুয়েটে 2টা পার্টে পরীক্ষা হচ্ছে, একটা পার্ট হচ্ছে প্রিলিমিনারি পার্ট আর একটা হচ্ছে রিটেন পার্ট। আর প্রিলিমিনারি পার্ট প্রস্তুতিটা মোটামুটি ভার্সিটি প্রশ্নের মতোই, মানে ভার্সিটি যে প্রিপারেশন সেই প্রিপারেশনের মতোই। প্রিলিমিনারি প্রশ্ন খুব বেশি কঠিন হয় না, খুব বেশি ডিপে হয় না, বাট কিছু প্রশ্ন আসে ডিপে, ওইগুলো না পারলেও কোনো সমস্যা হয় না। আমি যদি বলি যে 60 প্লাস বা 65 প্লাস একটা স্কোর কিন্তু মানে মোটিভেট দেখা সম্ভব সময়ে আমাকে 100টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো সেক্ষেত্রে প্রিলিমিনারি ভালো করার ক্ষেত্রে ভার্সিটি প্রিপারেশন যেভাবে নিতে হয় ঠিক ওইভাবে প্রিপারেশন নিলেই ভার্সিটিতে মানে প্রিলিমিনারিতে ভালো করা যাবে। আর রিটেনের প্রিপারেশনের জন্য যেটা করতে হবে, যে অনেকেই তো এখন কোচিং এ ভর্তি হয়ে গেছে, অফলাইন বলো বা অনলাইন বলো, যে মানে কি সবাই তো মোটামুটি কোচিং এ ভর্তি হয়ে গেছে। তো আমার মনে হয় প্রথমেই যে ভাইয়ারা কোচিং এ যে ক্লাসটা নিবে সেই ক্লাসটা ফলো করা উচিত। দেন বাসায় এসে অভ্যাসের যে